ইহুদি এবং মুশরিকগণ সব সময় মুসলমান বা ইমানদারদের শত্রু। এই মুসলমান বা ইমানদার যারা যারা ইমান এনেছে তাদের শত্রু, চিরশত্রু। এই ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন, আল্লাহ তাআলা। এই মাহে রমজানেও ফিলিস্তিনে আমাদের ভাইদের উপরে আগ্রাসন চালিয়ে 400 সেহরির থাকা অবস্থায় সেহরি খাচ্ছে, সেহরি খাওয়া অবস্থায় তাদের উপরে বোমা বর্ষণ করছে। 400-র অধিক বাচ্চা সহ মহিলা বা নারী পুরুষ সবাই দুনিয়া থেকে ত্যাগ করেছে, আল্লাহ তাআলা শহীদ করে দিয়েছে। এখন আপনি একবার চিন্তা করে দেখুন তো, যেখানে কয়জন লোক হবে? 400 লোক বা অধিক। অনেক সময় তো যা গোনে তা কাউন্ট হয় না, যা মারা যায় তা কাউন্ট হয় না। ইসরায়েলের আগ্রাসন আল্লাহ তাআলা সমুচিত জবাব তাদেরকে দিয়ে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বলছেন, সূরা মাইদা 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহু আকবার। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। খবরদার, মুসলিম মুমিন মানব মণ্ডলী চিরশত্রু হলো ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, যারা মুশরিক। ইহুদি এবং মুশরিক চিরদিন ইমানদারদের জন্য শত্রু। বলেছে কে? আরো জোরে বলেন কে? কিন্তু অনেকেই ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ বা মুশরিক তাদেরকে বন্ধু বানায়া কোলে নিয়ে যত্ন করতে চায়। জোরে বলেন ঠিক নেবে ঠিক? আমাদের ভিতরে ইসরায়েলি মনোভাব কিন্তু আমাদের ভিতরেও আছে। নাম আমরা মুসলমান। সম্পদের জমি যখন বন্টন করবে দেখবেন ছেলেকে মেরে মেয়েকে দেয়, মেয়েকে মেরে ছেলেকে দেয়, এরকম আছে না নাই? জমি চাষ করবে জোর করে, তার তো পাওয়ার অতটুকু, ওই জমির উপরে ওই ছাড়া তার পাওয়ার নেই। জোর করে 1 বিঘে 2 বিঘে জমি সে জোর করে কেড়ে নেয়। এরকম লোক আছে না নাই? সেও কিন্তু জবরদখল করে, জমি দখল করে। এই ইহুদিরা যেরকম দখল করে, ইহুদিদের শক্তি বেশি তাই বেশি জমি দখল করে। আপনার শক্তি কম তাই কম জমি দখল করেন। চরিত্র কিন্তু ঠিক আছে। ইহুদিদের দয়া মায়া মমতা কম, দখলদার। কিছু শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর লোক আছে যারা মুসলমান, তাদের ভিতরে মায়া দয়া কম। আছে না নাই বলেন তো? আছে। তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে চায়। আল্লাহ তাআলা কি বলছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা বর্ণনা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين يا أيها الذين آمنوا ওহে বিশ্বাসীরা, ওহে মেনে নিয়েছো যারা, ওহে ঈমানদারেরা, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। লা তাত্তাখিজু, তোমরা গ্রহণ করো না। নির্দেশ কার? সবাই জোরে বলেন, ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি এবং খ্রিস্টানদেরকে ওলি হিসেবে, বন্ধু হিসেবে তোমরা গ্রহণ করো না। কথা বলছে কে? বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। ইহুদি এবং খ্রিস্টান একে অপরের বন্ধু। গাজায় হামলা করার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী সে বলছে কি, ডোনাল্ড ট্রাম্পের অনুমতি নিয়ে আমি হামলা করেছি।
ডোনাল্ড ট্রাম্প সে হচ্ছে খ্রিস্টান, সে কি? আর যে অনুমতি নিয়েছে সে হচ্ছে ইহুদি। আল্লাহ বলছেন বাদহুম আউলিয়া ও বাদ, তারা একে অপরের সাথে বন্ধু। ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যখন গাজায় আক্রমণ করে আর সারা বিশ্বের মুসলমান যখন হামলা করে, সারা বিশ্বের যত রাজাধীরা, যত রাজাবাদ আছে, ক্ষমতাধর আছে, তারা চিন্তা করে তাদের চেয়ারটা কি করে কবজা করে রাখবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি যতই উমরা করেন, যতই হজ করেন, যতই দান সাদকা করেন, যদি গাজায় মুসলমানদের উপরে আগ্রাসনের ব্যাপারে আপনার অন্তর যদি না কাঁদে, আপনার হৃদয় থেকে ভালোবাসা যদি না আসে, তাদের জন্য যদি আল্লাহ তাআলার দরবারে চোখের পানি না পড়ে, বুঝতে হবে আপনার অন্তরের ভিতরে কিঞ্চিত পরিমাণ ঈমান নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু মুসলমানরা কি করছে? মুসলমানদের দিক থেকে মুখ ফিরাইয়া কে কোন চেয়ার দখল করবে সেই চিন্তায় আছে। কিন্তু মুসলমানদের উপরে যখন নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ শুরু হয়ে যায়, তারা তাদের অন্তর থেকে কোনো প্রতিবাদ করে না। এমন শক্তিশালী মুসলিম রাষ্ট্র আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তোমরা মুখ ফিরাইয়া ইহুদি এবং নাসারা বা খ্রিস্টানদেরকে বন্ধু বানাও, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, তবে তোমরা জেনে রাখো জালিমদেরকে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দেয় না। যদি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি লালন করো, হ্যাপি বার্থডে পালন করো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে পালন করো, অন্তর থেকে যদি এটা মেনে নাও, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ তাআলা কখনোই জালিমদেরকে হেদায়েত দিবেন না। সবাই বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আমরা দোয়া করি, হে আল্লাহ, হে আরশের মালিক, তুমি তো বলেছো আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ, ফিলিস্তিন ভাই বোনদের উপরে যারা এই রমজান মাসে রক্তাক্ত করেছে, শহীদ করেছে, তাদের দেশটাকে তুমি স্বাধীন বানায়া দাও। সবাই বলেন আমিন। আমার ভাই বোনদের রক্তকে, যারা মাহে রমজানকে রক্ত ঝরিয়েছে, শহীদ করেছে, তাদের রক্তকে লেলিহান শিকা বানায়া ইসরায়েলকে ধ্বংসের ব্যবস্থা তুমি করে দাও। পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটাকে তুমি মুছে ফেলে দাও। সবাই বলে না আমিন। আমার ভাইদেরকে তুমি জান্নাতবাসী করে দাও। তাদের অপরাধ কি? তাদের অপরাধ একটাই, তারা বলেছে লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা। অপরাধ একটাই, তাদের উপর জুলুম হবে না। যদি আজকে বলে আমরা মেনে নিয়েছি, তোমরা যেটা চাও সেটা আমরা মানি। তারা কি বলে? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من قرية ظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله أكبر। আল্লাহ বলছেন তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় তোমরা কেন জিহাদ করছো না? আল্লাহ চাইলেই তো গজব দিয়ে ইসরায়েল নামক রাষ্ট্রটাকে ধ্বংস করতে পারেন। এই শক্তি আল্লাহ তাআলার আছে না নাই? কিন্তু তিনি তো আমাদের পরীক্ষা করবেন, কোন দেশ থেকে কি পদক্ষেপ নেয়, মুসলমানদের ভূমিকা কেমন আছে, এটা পরীক্ষা করবেন না আল্লাহ তাআলা? অবশ্যই পরীক্ষা করবেন। আল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, আর সেখানে দুর্বল পুরুষ, নারী, বাচ্চা সহ সবাই বলছে রব্বানা আখরিজনা, হে আমাদের প্রতিপালক, এখান থেকে আমাদেরকে বাহির করে দেন।
মিন করিয়াতি যালিম, এই অধিবাসীরা হলো জালিম। মাহে রমজানি সুবহি সাদেকের সময় সাহারি খাওয়া অবস্থায় বোমা হামলা করতে পারে শয়তানের চেয়ে নিকৃষ্ট জাতি। জোরে বলেন ঠিক না বেঠিক? মানবিক বলে কিচ্ছু নাই, কুত্তার চেয়ে নিকৃষ্ট জাতি। কুত্তারও তো একটু মায়া দয়া আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন হাদিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তারা দোয়া করছে, হায় আমাদের রব, হায় আমাদের প্রতিপালক, তোমার পক্ষ থেকে একজন আমাদের কাছে পক্ষে অবলম্বনকারী বানাও। এমন একটা রাষ্ট্রের প্রধানকে বানায়া দাও যে রাষ্ট্রের প্রধান হুমকি দেবে, হুমকি দেওয়ার মাধ্যমে আমাদের এই অরাজকতা থেকে, জালিম জুলুম থেকে আল্লাহ তাআলা ইবাদত করবে, এমন কাউকে তুমি পাঠায় দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, অথবা এমন কাউকে পাঠাও যা সাহায্য করবে আমাদেরকে। দিন নাই, রাত নাই, খাওয়া নাই, বাসস্থান নাই, বাথরুম নাই, ডাক্তারখানা, কোনো মেডিকেল ট্রিটমেন্ট নাই, এমন অবস্থায় হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মাজলুম অবস্থায় আছে। আর সৌদি আরবে চেয়ারে বসে বসে খেজুর খায় এরকম নেতা আছে না নাই? এসি রুমে বসে খেজুর খাচ্ছে আর গল্প করছে আর জান্নাতে চিন্তা করছে। জান্নাত তোমার নাকের গুটো গায়ে দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে গাজার পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে লড়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। সবাই বলেন আমিন। আমাদের করার কি আছে এখানে? আমাদের তার সেরকম শক্তি সামর্থ্য নাই। যতটুকু আপনারা সাপোর্ট করছেন, অন্তর থেকে দোয়া করছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই মুজাহিদদের সঙ্গে আল্লাহ তাআলা আপনাদেরও কবুল করে নেবেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই সুন্নাত আদায় করে নেন।